আপনি যে আমার জীবন থেকে চিরকালের মতো চলে যাবে, আমাকে আমাকে মন ভরে শুধু শুধু একটি বার দেখতে দিন। আমি আর কিছু চাই না। করে দিন থাকিতে প্রাণবন্ধুরা বন্ধু আমি যদি তোমাকে বলে যাই তাহলে যেন আমার স্থান হয় নরকে। ওই ভগবান যে আমার কপালে সুখ লেখে। না না না, এ কথা বলো না, এ কথা বলো না। আমি আর
কাটা ধরো বসন্ত কইলে কাঁদিলে বসরে কইলে দিবে আমি দরজা দিতে কইলে ও সিদি গেল সন্ত ওই না এলো তাহলে কি শর্মা মশাই আমার সাথে বেইমানি করেছে? না 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 আমি বেইমানি করিনি। এই তো আমি বরযাত্রী দিয়ে আসুন মরে আসুন আসুন এইখানে বসে এইখানে বসুন। বিবাহ হওয়ার পূর্বে বিবাহ হওয়ার পূর্বে এই যে দলিল খানার কথা ছিল দলিল খানা লিখে এই নিন মহারাজ এইখানে একটু সই করুন। টাকা ছাড়ে না কেন দিয়া ভেবে দেখুন মহাশয় বলো তোমার এখনো সময় আছে। ভেবে দেখুন, এখনো সময় আছে। ভেবে চিন্তে উত্তর দিই ভেবে চিনতে উত্তর আমি দিন। অনেক ভেবেছি হ্যাঁ তোমার আমি অনেক ভেবেছি। এই দলিলে এখন সই করে দাও। বেশ, তাই করছি। ও দিও না দিও না রাজা, দিও না, দিও না দিও না রাজা।
নাকি? আপনি দলিলে সই করে দিন। আপনি দলিলটা সই করে দিন। বেশ, বেশ, তাই করছি। আমি তাই করছি। যান, সামনে যান, সামনে যান। মন্ত্রী মহাশয়, এখনো আপনি ভেবে চিন্তে দেখুন আমি কি এই দলিলে সাইন করব? হ্যাঁ কুমার, আমি অনেক ভেবে চিন্তে দেখেছি। তুমি এই দলিলে একটা সাইন করে দাও। দিন মহারাজ, পিঠা দেন। এই মহারাজ, এই যে আমার এই পিঠটা সই করে দেন। কোথায় গেলে কে? এই নিন সমাজ। এই নিন শর্মা মহাশয়। মহাশয়, মন্ত্রী মহাশয়। মন্ত্রী মহাশয়, আপনি সই করে দিন। এই আপনি এখানে একটা সই করে দিন। ঠিক আছে, এই নিন। এই নিন রানীমা, দিলে। হাত দিয়ে নিয়ে আসুন। এই নিন রানীমা আপনার দলিল। আপনার দলিল। সামনে পিছাইয়েন, টাকা সামনে পিছাইয়েন। এখানে সবার সই তো আছে, কিন্তু আপনার সই লাগবে এখানে। আরে বলে কি? ও বলেন কি? আমি তো মূর্খ না। আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। সই দিতে পারবো না। এই সই দিতে পারবো না। টিপ সই করে দিন। এই আমি একটা টিপ সই করতে পারবো। ঠিক আছে, তাই বা। এই নিন। এই নিন আমার নিন। আমি সই করে দিয়েছি। এখন বিবাহ হবে। এখন বিবাহ হবে। এই সোনার কাছে, সোনার কাছে করেন। মহারাজ, এই মহারাজ, এবার আড়াই পাক বুঝলো। এই আড়াই পাক ঘুরতে হবে তো। পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আমি আপনার হাতে চলে যাবো। আমরা যাত্রা করি। তাই চলো। তাই চলো। কি দিয়ে আমার সুখের নিশি আমি কি দিয়ে আমার সুখের নিশি
বাহ কি সুন্দর রাজ্য, আমি একটু রাজ্যটা ঘুরে ঘুরে দেখি। দেখুন না ভিকিরির মেয়ে হয়ে কেমন দেখাচ্ছি মজা। আলো 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 না আমি সিংহাসন ছেড়ে যাব না। আমি বলছি না নামবো না বলছি, নামবো না। ওগো দিদি, তুমি আমাকে অমনে করে ভালো ভাবছো দিদি। আমি তো এসেছি তোমার আগে, আর তুমি এসেছো আমার পরে। তুমি কেন আমাকে অমন করে ভাবছো দিদি? কি জানিস মহারাজ কেন তোমাকে বিয়ে করেছে? কেন? কারণ আমার একজন দাসীর প্রয়োজন ছিল, তাই মহারাজ মহারাজ আমাকে আগে আর তোকে বিয়ে করেছে। পর বেরিয়ে যাও। না মেরা আমাকে আর অমন করে মেরো না দিদি, আমি যে বাঁচবো না। সত্যি দিদি তুমি এসেছো আগে আর আমি এসেছি পরে। সত্যি তো এই রাজ সিংহাসন তোমারই পাওনা। না না এসো দিদি না তুমি বসো। না না আমি এখানে বসিনি, না, না। তুমি আমাকে আবার না, মারবে। দিদি আমি তোমাকে মারবো না, তুমি বসো। সত্যি বলছো? আমি দেখি। তুমি আমাকে মারবে না না? আমি তোমাকে মারবো না, তুমি এখানে বসবে, আমি দেখবো তোমাকে কেমন মানায়। মারবে না তো? মারবে না তো? না সত্যি বলছি তো মারবো না। যেই বললাম তেমনি বসে পড়েছে, নেমে পড়। ওগো দিদি, তুমি তো বলেছো বসতে,
আমাকে যখন আগে বিয়ে করে এনেছে তোমার দাসী বানাবে বলে, তাই তাই তুমি আমাকে একটুখানি জায়গা দাও দিদি, আমি তোমার দাসী হয়েই থাকবো। বেশ, তুই যখন এত করে বলছিস, তোকে মেরে আমার হাত পা একেবারে ব্যথা পেয়ে গেছে। আমি বিশ্বাস করবো তুই আমার হাত পা টিপে দিবি। ঠিক আছে দিদি। যদি ভালো করে না বের করে দাও। আলো, আলো কি? কি হলো? বেরিয়ে যাচ্ছি, তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। ওরে ডাইনি রাক্ষসী, তোর যে বুদ্ধি আমার সুখের সংসার ভেঙে দিয়েছে, ওই ভগবান যদি সত্যি থাকে আমার স্বামীকে তুই কোনোদিন ধরে রাখতে পারবি না। একটি কথা শুনে রাখি, রূপ জৈবন দিয়ে মানুষের মাথাটা খেতে পারবি, কিন্তু আলোর মনটা তোর কাছে কেমন করে সরত হয় তা আমার ভালো করে জানা আছে। কে আছিস? দাসীকে রাজ দরবারে পাঠিয়ে দে। বলুন রানীমা, আমায় কেন ডেকেছেন? আমায় কেন ডেকেছে? এ নাও দাসী, এই পত্রখানা নিয়ে এক্ষুনি মহারাজকে গিয়ে বলবে ছোট রানীমা অন্তপুরে দেখা করতে বলেছে। ও ভগবান, যেদিন থেকে আমি মীনা কুমারীকে বিয়ে করেছি সেদিন থেকে কেমন জানি রাজ্যটা হাহাকার করছে, আর আমার মায়ের পায়ের তলার মাটিগুলি আস্তে আস্তে সরে যাচ্ছে। ভগবান তুমি সহায় থেকো, ভগবান তুমি সহায় থেকো। এই দাসী, তুমি অসময় রাজদরবারে পাঠিয়েছে, ছোটরানী পত্র পাঠিয়েছে। যাও দাসী, আমি দেখি কি লিখেছে। আপনি অন্তঃপুরে শীঘ্রই আমার সঙ্গে সাক্ষাৎ করুন, আমার বিশেষ একই দাসী। সোনাদাসী, 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 ছোট রানীকে বলবি। এই নাও পত্রখানা, পত্রখানা ছোট রানীকে দিয়ে বলবে এটা ছেলে খেলা নয়। এটা ছেলে খেলা নয়, এটা হচ্ছে রাজ্য পরিচালনা। সে আমাকে পুতুলের মতো সে আমাকে পুতুলের মতো নাচাতে চেয়েছে। না, আমি পুতুলের মতো নাচতে রাজি নই। আরে শোনো, আর শোনো দাসী, ছোট রানীকে বলবে। ছোট রানীকে বলবে আপনি চেয়েছেন এই রাজ্য, আমি কি দ্বিতীয় তার গ্রহণ করে ভুল করেছি? তোমার সহায় তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় দাসীকে সে কখন পাঠালাম, এখন পর্যন্ত কোনো সংবাদ দিয়ে এলো না। মহারাজ কি বলেছেন? আপনি তাকে চাননি? কি? এত বড় কথা? ঠিক আছে, যাও দাসী, এই পত্রখানা নিয়ে এই মুহূর্তে সেনাপতি মহাশয়কে বলবে ছোট রানী অন্তপুরে দেখা করতে।
বলুন ছোট রানী, আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি মশাই, আজ আমি একটি বিপদে পড়েছি। বলুন এমন কি বিপদ? সেনাপতি মশাই, এই বিপদ থেকে আপনি ছাড়া আর কে রক্ষা করতে পারবেন? বলুন এমন কি বিপদ হয়েছে? সেনাপতি মশাই, আপনি একটি ছোট্ট কাজ করে দিতে হবে। কাজ করতে হবে। প্রাসাদে আসতে না আসতেই প্রাসাদে আসতে না আসতেই এমন কি বিপদে পড়েছে? আমাকে ছোট্ট কাজ করতে হবে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, আপনি মহারাজকে একটু কথা বলুন। আপনি মহারাজকে একটি কথা বলবেন। কি বলবো? মহারাজকে বলবেন বড় রানী চরিত্রহীনা। না ছোট রানী, এমন ধর্মবিরোধী কাজ আমি কোন কিছুতেই করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি সেনাপতি আমি মহারাজ, জানি সেনাপতি মশাই, আপনি পারবেন না। আপনি পারবেন না। কিন্তু আপনি কি জানেন? আপনি কি জানেন এই রাজ্যগুলো আমার। এই রাজ্যগুলো আমার নামে লিখে না, দিয়েছে তা মহারাজ? জানি না, জানতে চাই। তা জানি না, জানতেও চাই না। সেনাপতি মহারাজ, সেনাপতি মশাই, এই কাজ যদি করতে পারেন এই কাজটি যদি করে দিতে পারেন তাহলে পাবেন এই রাজ্য। তাহলে পাবেন এই রাজ্য। আর কি পাবেন জানেন? আর কি পাবেন জানেন? আর কি পাবো? আর পাবেন আরো পাবেন এই মীনা কুমারীর রূপ লাবণ্য যৌবন। যৌবন একদিকে পাপ সাগরে ডুবে মরতে হয়, আর অন্যদিকে রূপ লবণ্যময় যৌবন। এর চেয়ে আমি আমার জীবন আর কি আশা করতে পারি? ভাবছেন সেনাপতি মহারাজ? কি ভাবছেন সেনাপতি মশাই? ভাবছি আমি এগিয়ে যাব। আমি এগিয়ে যাব না পিছিয়ে? না পিছিয়ে যাব? এগিয়ে আসুন। এগিয়ে আসুন। ফুলকে হাতে পেয়ে ফুলকে হাতে পেয়ে তার গন্ধ উপভোগ করতে চান না? তার গন্ধ উপভোগ করতে চান না? না না, সেনাপতি মহাশয়, সেনাপতি মশাই, সত্যি বলছেন? সত্যি বলছেন তো? আমি অনেক ভেবেছি, কিছুতেই আমি বেইমানি করতে পারবো না। সেনাপতি মহাশয়, সেনাপতি মশাই, আমিও সত্যি করে বলছি, আমি সত্যি করে বলছি আপনার সঙ্গে তো আমি বেইমানি করব না। আমি আপনার সঙ্গে কোনোদিন বেইমানি করব না। এমন সুযোগ হাতে পেয়ে এমন সুযোগ হাতে পেয়ে হাতছাড়া করবেন না। হাতছাড়া করবেন না। বেশ, সত্যি বলছেন? আবার ভুলে যাবেন না? না বন্ধু, না বন্ধু, জীবনেও ভুলবো না। কিন্তু মনে রেখো, আমাকে নিয়ে যদি আর কোনো ছেলেমিলি করার চেষ্টা হয় তাহলে পরিণাম কিন্তু ভালো হবে না। তাহলে এখন আমি যাই। বাস গান আরম্ভ। যাই বলতে নেই, বলুন না। তুমি যে আমার তুমি আছো সেই তো আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী চিরদিনই, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই তো আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী।
ভগো পিতা, আপনি দূর থেকে আমায় আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার এই সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। বাঁচাও। বাঁচাও! 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 মহারাজ, আমাকে বাঁচাও মহারাজ। একই সেনাপতি মান সিংহ, হ্যাঁ মহারাজ। আপনি হঠাৎ করে এভাবে ছুটে আসছেন কেন? সেনাগারে কি কোনো অমঙ্গল ঘটেছে? সেনাগারে কি কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, সেনাগারে কোনো অমঙ্গল ঘটেনি মহারাজ। তাহলে কি হয়েছে? বড়রানী! বড়রানী, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বড়রানীর অসুখ করেছি। না মহারাজ, না। বড়রানী অসুস্থ হয়নি মহারাজ, কিন্তু সে কথা বলতে যে আমার ভয় হচ্ছে একই মহারাজ। বলছেন সেনাপতি রাম সিংহ, আমি হলাম এই বিজয়নগরের ভাগ্য বিধাতা, আপনি নির্ভয়ে খুলে বলুন। মহারাজ, বড় রানী আমাকে অন্তপুরে ডেকে নিয়ে আমার কাছে চেয়েছিল প্রেম বিদায়। সেনাপতি মান সিংহ আপনাকে দেখে নিয়ে আপনার কাছে চেয়েছে বড়রানী প্রেম মিথ্যা, ওই শয়তানি, ওই বিশ্বাসিনী। তুই যেখানে থাকিস না কেন, আমি তোকে নিজ হাতে কতল করব, তোকে আমি কতল করব। এবার এক দিলে দু পাখি শিকার, একদিকে এরাজ সিংহাসন আর অন্যদিকে রূপ লাবণ্যে ময় যৌবন। সিংহাসন হয়তো সিংহাসন আমাকে ডাকছে আর বলছে এসো, কাছে এসো, আমার উপরে আসো। এখন নয়, বাকি কিছু অপেক্ষা। আমি মেনা কুমারীকে বিয়ে করে আমি হব এই রাজ্যের রাজা, আর মেনা কুমারী হবে আমার রানী। প্রাসাদের আলোগুলি এমনি করে নিভিয়ে দিয়েছে কেন? কে আছো? কে আছো? আলো জ্বালিয়ে দাও, আলো জ্বালিয়ে দাও। কে রাঙাবো? রান্না তাড়াতাড়ি। না কোনো দিনই। ওই আলো, তুই যেখানে থাকিস না কেন, আমি তোর এমন বিচার করব যা দেখে এই রাজ্যের প্রজারা ভয়ে আতঙ্ক হয়ে যায়। স্বামী, তোর জীবনে আর কোনোদিন আলো জ্বলবে না। ইয়া! 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 স্বামী, আমি এমন কি অপরাধ করেছি আমাকে এমনি ভাবে চাপের পর ওরে শয়তানি কলঙ্কিনী, তুই ছিলি দিন ভিখারির কন্যা, প্রেমের উন্মাদনা সইতে না পেরে ওই সেনাপতি মান সিংহর কাছে চেয়েছিস তুই প্রেম। স্বামী না, আমি জীবনে কখনো সেনাপতিকে দেখিনি স্বামী। দেখিসনি? তাই তাকে তুই বাগান বাড়িতে ডেকে নিয়ে তার কাছে চেয়েছিলি প্রেম ভিক্ষা। চলে যা শয়তানি। স্বামী, বিশ্বাস করো স্বামী, হ্যাঁ, আমি বিশ্বাস করো। আমি তুই রাজপক্ষে প্রেমের উন্মাদনা সইতে না পেরে ওই আমার বেতন রোগী কর্মচারী সেনাপতি মান সিংহের কাছে চেয়েছিস তুই প্রেম ভিক্ষা। আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। ইয়া! ইয়া! আমাকে আর অমন করে ফেলবেন না স্বামী।
শয়তানি! তোকে আমি এমন শাস্তি দেব ওই বিজয়নগরের সবাই যেন দেখে জীবনভর আতঙ্কে শিউরে ওঠে। এই কে আছিস? না তোকে পাঠিয়ে দে। শুয়েছিলাম বিশ্রাম কক্ষে, জানি না মহারাজ কেন রাজদরবারে ডাক দিয়েছে, জানি না কোন মায়ের সিঁদুর মুছে দিতে হবে, জানি না কোন নারীর সিঁদুর মুছে দিতে হবে। আদেশ করুন মহারাজ, আদেশ এই শয়তানিকে নিয়ে গহীন বলে তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। এ কি বলছেন মহারাজ? এই যাদব, আমি ঠিকই বলেছি। আমার আদেশ পালন করাই হলো তোমার কাজ। এ কি বলছেন মহারাজ? আমার মা এমন কি অন্যায় করেছে যে তাকে দক্ষিণ মহাশানে নিয়ে হত্যা করতে হবে? আমি যা আদেশ করেছি তা তোমার পালন করতেই হবে। এই মুহূর্তে ওই শয়তানি বিশ্বাসীকে নিয়ে যাও। না, না মহারাজ, আমি পারবো না আমার মাকে হত্যা করতে। আপনি আমাকে অন্য আদেশ দিন মহারাজ। বললে পারবে না? তাহলে আমি তাকে নিজে হত্যা করব। না 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 মহারাজ, না। আমার মাকে প্রাণে মারবেন না মহারাজ। মারি? আমি কি করব? আমি যে নাটক ভুলে জন্ম নিয়েছি, তাই তো এই হেতু কাজ আমার করতে হচ্ছে রে মা। তুমি তোমার রাজ আদেশ পালন করো। চলে আয় মা, তুই চলে আয়। হ্যাঁ যাদব, তাই করো। আমি যে ওই শয়তানকে আর সহ্য করতে পারছি না, নিয়ে যাও।
সন্তান 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 বড় আশা করেছিলাম বড় আশা করেছিলাম সন্তানের মতো সন্তানের মুখ দর্শন করব, চাষ আমার বাড়িতে কিন্তু কিন্তু তা যে আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। আমার ভাগ্যে হলো না। মহারাজ, আপনি আমাকে অর্থাৎ আগে দিয়েছেন আপনি আমাকে হত্যার আদেশ তাতে দিয়েছেন। আমার তাতে তাতে আমার কোনো দুঃখ নেই মহারাজ। কিন্তু কিন্তু মহারাজ, আমার পেটে সন্তান আমার পেটের সন্তান অপরাধ করিনি। কোনো অপরাধ কোনো অপরাধ করে নাই। অপরাধ করেছে কোনো অপরাধ যে করেছে ওই কলঙ্কিনী, আমার সন্তান অপরাধ আমার গর্ভজাত সন্তান, সে তো কোনো অপরাধ নয়। মহারাজ, যে দেখুন মহারাজ, চাঁদে কলঙ্ক আছে ওই চাঁদের কলঙ্ক আছে মহারাজ। আমার মায়ের মধ্যে কোনো কলঙ্ক নেই। আমার মায়ের মধ্যে কোনো কলঙ্ক নেই মহারাজ। আমি আপনার তুমি পায়ে বলছি আপনি আমি আপনার পায়ে পড়ছি মহারাজ। আমার মাকে ক্ষমা করুন। আপনি আপনি আমার মাকে ক্ষমা করুন মহারাজ, আমার মাকে ক্ষমা করুন। ওরে যাবো ওরে গাতো, যে অপরাধ এসে করেছে যে অপরাধ এই কলঙ্কিনী করেছে আর কোনো হতে পারে না। তার কোনো ক্ষমা হতে পারে না। মারে ওরে মা, শত কাঁদলেও শতম কাঁদলেও মহারাজের মন টলবে না। মহারাজের মনে টলবে না রে মা। চলে আয়, চলে আয়, তুই আমার সাথে চলে আয়। তুই আমার সাথে চলে আয়। তাই তো, তাই তো। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। চলে আয় রে মা, তুই চলে আয়। শোনো দাদা, ওকে হত্যা না করে আমি তাকে হত্যার আদেশ দিয়েছি সত্যি, কিন্তু তার মরেছে। আমার নবজাতক সন্তান হয়েছে। সে তো কোনো অপরাধ করেনি দাদু, সে তো কোনো অপরাধ করেনি। তাই তোকে আমি নতুন করে আদেশ করলাম, ওই শয়তানিকে বনবাসে দিয়ে আসবে। তাকে তুমি হত্যা না করে তাকে বনবাসে দিলাম। চলে আয় রে মা, আর কাঁদিস নে। চলে আয়, তুই আর কাঁদিস নি। তোর কান্না আমি তোর কান্না যে আমার আর সহ্য হচ্ছে না রে মা, তুই আমার সাথে চলে আয়। আমি বড় আশা করেছি, আমি পুত্রের মতো তাতে আমার ভাগ্যে তাজে আর আমার ভাগ্যে হলো না ঠাকুর, আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না ঠাকুর। ভাগ্যে পারবে তোমার চারিদিকে অন্ধকার।
সহায় থেকো। তাহলে তুমি আমার এই দক্ষিণে আলোর পথে সহায় থেকো ঠাকুর, আলোর পথে সহায় থেকো ঠাকুর। পরে শিখেছি কিন্তু মারি আমি যদি তোকে এখানে রেখে যাই, আমি যদি তোকে এখানে রেখে যাই পরে ভাত ভালো করে খেয়ে তাহলে শেষে পরে ভাত ভালো তোকে খেয়ে ফেলবে না। ভগবান যদি সহায় থাকে, ভগবান যদি আমার সহায় থাকে তাহলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একটু দাঁড়াও ভাবো। ভুল করে আমি যে ভুল করে অমূল্য ধন নিয়ে চলে এসেছি, তুমি এগুলো নিয়ে মহারাজকে ডেকে থাকো। যাও ভাই, যাও ভাই খাতু, মহারাজের দিকে মহারাজের দিকে খেয়াল রেখো, মহারাজের যেন কোনো ক্ষতি না হয়। আমি কি করবো? আমি যে কি করব? আমি গায়ে ফুলে জন্ম নিয়েছি, তাই তো কোনো খাওয়া দাওয়া নেই। তাই তো এই হেন কাজ আজ আমার করতে হচ্ছে রে মা। যাও খাতু, তোকে নিয়ে যখন আমি চলে এসেছি, তোকে নিয়ে যখন আমি আজ চলে এসেছি, জানি না রাজ্যের মধ্যে কি হচ্ছে, জানি না রাজ্যের মাঝে কি হচ্ছে, দরবারে কি হচ্ছে, ওই আজ দরবারে কি হচ্ছে, জানি না মহারাজকে বাঁচাতে পারি কিনা। আমি জানি না মহারাজকে বাঁচাতে পারি কিনা। খাতু যাও, যাও খাতু, তুমি এক্ষুনি চলে যাও। তাই যাচ্ছি মা। তাই যাচ্ছি রে মা। ওই একা করে চন্দ্র, ওই এক আসনের চন্দ্র, এ বলের লতা পাতা, ওরে ওরে বনের লতা পাতা, ওর আমার মাকে ডেকে রাখ। তোরা আমার মাকে দেখে রাখিস, তোরা আমার মাকে দেখে রাখিস, তোরা আমার মাকে দেখে রাখিস। এই ডাক্তার রেডি জলদি। এখন আমি কোন পথে যাব, কোথায় যাবো? কোথায় যাব, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। জলদি। কে কে আমি ডাকাত, ডাকাত? হ্যাঁ আমি ডাকাত। আমার কাছে কি চাও? আমার কাছে কি চাও? কি চাই? জীবন ভরা ডাকাতি করেছি, ধন রত্ন টাকা পয়সা, কিন্তু আজ ডাকাতি করবো রূপলা বন্য যৌবন। না, চলে যাও বলছি এখান থেকে। চলে যাব তোমার এসো। সুরক্ষা না করে আমি চলে যাব, তা হয় না সুন্দরী। এসো না, এসো না, যেতে দাও, যেতে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, বাঁচাও! আমার কাছে বাধা দিয়ে আমি তোকেও শেষ করে ফেলবো। চলে যা। একটা ছোটালে একটা। একটা ছোট একটা একটা হিম্মত আমার বন্যা আছি। আমি বলতে আছি, আমাকে বলে গেছি। আমাকে ভয় দেখাচ্ছি, এর আগে তোকে খতম করে দেয়। এর আগে তোকে খতম করে দেব। আজ আমি আগে আমি তোকেই মানুষ আছিস না দানবী আছি? তুই কি মানুষ আছিস কি না দানবী আছিস? বাবা, বাবা, আমি মানুষ আছি। আমি মানুষ আছি। ডাকাতের হাত থেকে তখন রক্ষা করেছো। তুমি যখন আমাকে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার বন্ধু। আজ থেকে তুমি আমার ধর্মের বাবা। এই মাই, এরে মাইজি, তুই আমাকে বাবা বলে আছি। তুই আমাকে বাবা বলে আছিস? ঠিক আছে রে মাই, ঠিক আছে রে মাইজি, তুই আমার মাই দিয়েছিস। তুই আমার মাইজি আছিস, আমি তোর বাবজি আছি। আমি তোর ভাবছি আছি, কুछ ভয় नहीं আছে। কোন ভয় নেই আছে। এরে সাপিয়া, আরে ছাপিয়া, মাংরিয়া, আরে মাংরিয়া, कहाँ गेली रे? আরে কাহা গে, জলদি জলদি চলে আ। জলদি জলদি চলে আয়। আয় আছে। এ কোন আছে? এ আমার মাইজি আছে। আমার মাইজি আছে, মাইজি আছে। মাইজি আছে? হ্যাঁ আমার মাইজি আছে। তুই মাইজিকে বুঝিয়ে লে। তো মাইজিরে বুঝিয়ে নে। এ সন্তান, এ কোন আছে? এ কোন আছে? এ আমার মাইজি আছে। আমার মাইজি আছে, তুই মাইজিকে বুঝিয়ে লে। তো মাইজিকে বসিয়ে এনে। এসো বোন, এসো বোন, নাইকা এসো। এসো বোন। কানে কানে বলছি। কানে কানে বলছি। এদিকে এ সর্দার, এ সর্দার, সন্তান, তুমি তো এসেছে। মাইজি বাচ্চা দেবে। মাইজি বাচ্চা দেবে। বাচ্চা দেবে। বাচ্চা দিবে, তারপরে আমি দাদুজি হইবে। কাছে আমি খাবো দিয়ে হইবে। আরে মাইজি, আরে মাইজি, তোর কোনো চিন্তা নেই আছে। তোর খুব চিন্তা নেই আছে। আমি বন থেকে আমি বহন থেকে একটা হরিণ শিকার করে নিয়ে একটু হরিণ শিকার করে
করে নিয়ে আসি। চলে মাইজি চলে মাঝি। তো আমার ঘরে চল তুই আমার ঘরে চল। বন্ধু আপনি তো দিয়েছি সে কখন কাটিয়েছি মূর্খ জানাকে হত্যা করে মূর্খ রাজাটাকে হত্যা করে রক্ত নিয়ে আসছে রক্ত নিয়ে আসতে এখন তো নিয়ে আসছে এখন পর্যন্ত ফিরে এলো না। আমিও তাই ভাবছি আমিও তাই ভাবছি ঘাতক এখনো ফিরে আসছে না কেন? ঘাতক এখন ফিরে আসছে না। তাহলে কি ঘাতক আমার সঙ্গে বেইমানি করেছে তাহলে ঘাতক কি আমার সাথে বেমানি করেছে? করতে পারে না না ঘাতক কোনোদিন বেইমানি করতে পারে না। এই তো আমি তার রক্ত নিয়ে এসেছি এই তো আমি তাজা রক্ত নিয়ে এসেছি, মহারাজের টাকা রক্ত মহারাজের তাজা রক্ত। দাও। দাও দাও। আলো রক্ত ফেলে দিয়ে গেল রক্ত ফেলে দিলে কেন তুলে দাও বলছি তুলে দাও বলছি দিয়ে গেছে গেছে আচ্ছা মাটি থেকে তুমি এর পরে গেল এলাও রক্ত এই নাও রক্ত। এবার তুমি যাও বেশ বেশ তাই যাচ্ছি তাই যাচ্ছি। আজ যখন আমার মহারাজকে হত্যা করতে হয়েছে আজ যখন আমার মহারাজকে হত্যা করতে হয়েছে, তাহলে এই প্রাসাদে আমি আর চাকরি করবো না। তাহলে এই প্রাসাদে আজ থেকে আমি চাকরি করবো না। বিদায়! 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 কেন নিলে জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। তুমি কেন আগে আসোনি? আগে কেন দাওনি দেখা? জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। আগে কেন পৃথিবীতে ভালোবাসে আগে কেন যৌবন যে কটা দিলে সে কদিনই ভালোবেসে মিলনে সুতে এসে আগে এলে কত কত গল্প লেখা তুমি কেন আগে আসোনি? আগে কেন জীবনের হাসি কেটে গেল একা একা। তুমি কেন আগে আসোনি? আগে কেন বিনা, মিনা চলো চলো এইখানে নয় এইখানে নয়, আজ থেকে আমি হয়েছি রাজ্যের রাজা আজ থেকে আমি হয়েছি এই রাজ্যের রাজা, তুমি হয়েছো আমার আর রাজা। তুমি হয়েছে আমার রানী। চলো না এখন আমরা বিশ্রাম করি। চলো এখন আমরা বিশ্রাম করি। তাই চলো আমি সবই শুনেছি আমি সবই শুনেছি। আমি তোমাদেরকে উদ্ধার করব আমি তোমাদেরকে উদ্ধার করবো, রক্ষা করব রক্ষা করবো। তোদের রাজ সিংহাসন তোদের রাজ সিংহাসন তোদের কাছে ফিরিয়ে দেব তোদের কাছে ফিরিয়ে দেবো। আমিও চাইবে আমি আর চাইবে তোদের সাথে আমরা তাহলে
তুমিও যখন আমাদের সঙ্গে যাবে তাহলে তাহলে চলো চলো এই মুহূর্তে এই মুহূর্তে আমি আমার সিংহাসন আমি আমার সিংহাসন তাহলে চলো তাহলে চলো আমরা সেখানে বিচার আমার সাথে জানো চলো বিচার করবো। বিচার করবো তাই চলো জমিদার তাই চলো এই রেডি, আমার লইয়া। বিনা, বিনা, সর্বনাশ। সর্বনাশ। আমি জানতে পারলাম আমি জানতে পারলাম রাজা, তার পুত্র রাজা তার পুত্র প্রেমকুমার রাজকুমার তার সঙ্গে আছে তার সঙ্গে আসছে প্রেমকুমারের পুত্র রূপকুমার। প্রেম কুমার পুত্র রূপকুমার। এখন উপায় এখন উপায় বন্ধু এখন কি করবি? চলো মিনা, চলো মিনা আমরা এই রাজ্য ছেড়ে আমরা এই রাজ্য ছেড়ে শ্রী বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবন চলে যাবো। তাই তাই তো, তাই তো। কোথায় বলে? শয়তান! এবার দেখা যাবে এই শয়তানি! আর বুকটা করে একটা